তাহলে এখন গণতন্ত্র কি? গণতন্ত্র জনক হচ্ছে জর্জ আব্রাহাম লিঙ্কন। কেনা? জর্জ আব্রাহাম লিঙ্কন, আমেরিকার 16তম প্রেসিডেন্ট। কতম? 16তম প্রেসিডেন্ট। যখন আব্রাহাম লিঙ্কন দেখলেন মুসলমানরা একের পর এক বিজয় করে, আর আমাদেরকে পয়মাল করে দেশের পর দেশ জয় করে নেয়, আমাদের কিছুই মনে করে না, আমাদের অস্ত্রপাতির হুঙ্কার ওদের কাছে কিছুই না, নিচে এটা কি মশা মাছির মতো, ওর সব দলবে না, ব্যাপার কি? তারপরে এখন দেখেছে কিভাবে মুসলমানদেরকে বিভ্রান্ত করা যায়, দিন থেকে গাইরে দিনে নিয়ে যাওয়া যায়, এই প্রচেষ্টা চালাচ্ছিলেন কিনা জর্জ আব্রাহাম লিঙ্কন, আমেরিকার 16তম প্রেসিডেন্ট। আমার জামাত ইসলামের ভাইরা এর আবল তাবল নাম করে আরেকজনের নাম দিয়ে শুরু করছে, যেমন গণতন্ত্রের আবির্ভাব করছে, জানে না কিছু, আমি কয় লিখু, তাহলে কি হলো? হবে ভালো করে বুঝতে হবে, জেনে বুঝে মানতে হবে, কি কেন কিভাবে বুঝতে হবে, উপলব্ধি জ্ঞান আনতে হবে, তারপরে সেটা বলতে হবে। এই জন্য জর্জ আব্রাহাম লিঙ্কন দেখলো যে দেখি মুসলমানদের মধ্যে কোন জিনিসটা দরকার। মুসলমানরা ঐক্য, আল্লাহ আতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু, হে মুসলিমরা তোমরা আল্লাহর রশিকে একত্রে মজবুত করে ধারণ করো, পরস্পর বিচ্ছেদ হয়ে যাও না, একজন মুসলমান আরেকজনের দোষ বলো না, একজন মুসলমান আরেকজনের থেকে আলাদা হয়ে যাও না, একজন মুসলমান আরেকজনের তো সালাম না দিয়ে মুখ ফিরে নিও না। তাহলে কি আল্লাহ মানা করলেন যেটা সেটা আমরা করলাম, তাহলে কি? এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল মুমিনু মিরাতু আখিল মুমিন, এক মুসলমান অপর মুসলমান ভাইয়ের জন্য আয়না স্বরূপ। আয়নায় গেলে ভুল দেখা যায়, দাগ দেখা যায়, মুসলমানের কাছে গেলে মুসলমান ত্রুটি ধরা পড়ে, মুসলমান ফ্রেশ হয়। কি তাহলে মুসলমান কি? এক মুসলমান আর মুসলমান জানো না, এক মুসলমান আর মুসলমান হত্যা করছে, আল্লাহু আকবার করে বাড়ি মারতেছে, হ্যাঁ আল্লাহু আকবার করতে কয়েকবার মারিস, হ্যাঁ মুসলমান বাড়ি মারা যাবে? ও আল্লাহু আকবার করছে আর মার খাচ্ছে, তাহলে কি হবে? তাহলে এরকম না, কিরকম হওয়া লাগবে? আল্লাহু আকবারের দল এক হওয়া লাগবে। কি হওয়া লাগবে? এক। এত দল কেন তোমরা? এই জন্য আল্লাহ বলছে ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু, তোমরা আল্লাহর রশিকে একত্রে মজবুত করে ধারণ করো, তোমরা পরস্পর বিচ্ছেদ হয়ে যাও না, হানাফি হয় না, শাফি হয় না, মালিকি হয় না, হাম্বলি হয় না, সাদ গ্রুপ হয় না, জুবায়ের গ্রুপ হয় না, হ্যাঁ মামুন গ্রুপ হয় না, যত গ্রুপ আছে কোনো গ্রুপে ভাগ হওয়া যাবে না। এই জন্য আল্লাহ বলছেন ওয়ালা তাকুনু মিনাল মুশরিকিন মিনাল্লাযিনা ফাররাকু দীনাহুম ওয়া কানু শিয়া কুল্লু হিজবিন বিমা লাদাইহিম ফারিহুন। এগুলো আপনি খালি শুনবেন কেন? দেখবেন, কোরআন খুলে দেখবেন, হাদিস খুলে দেখবেন, বর্তমান মিলাবেন যে আসলে সাহাবীদের মধ্যে দলাদলি ছিল কিনা, তাবিঈদের মধ্যে দলাদলি ছিল কিনা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সময় এক একজন এক এক ভিন্ন ভিন্ন আমল করেছেন কিনা, বুঝতে হবে না? সুতরাং তাদের মধ্যে কোনো দলাদলি ছিল না, তারা সবসময় ঐক্যের পথে ছিলেন। কিসের পথে ছিলেন? ঐক্যের পথে। ঐক্য করতে হবে। আরে ঐক্য করো সকল মুসলিম, বিভ্রান্ত কেউ হয়ো না, তন্ত্র মন্ত্র মানলে আল্লাহর পথটা খুঁজে পাবে না। ওরে যেমন তেমন পড়লে নামাজ কবুল হবে না, নামাজ হবে মৃত বাচ্চা, হাদিস খুলে দেখো না। ওরে সূরা ফাতিহা না পড়লে কারো নামাজ হবে না, নামাজ হবে গায়রুল্লাহর, আল্লাহ কবুল করবেন না। কথা বোঝা গেছে? তাহলে আব্রাহাম লিঙ্কন এই গণতন্ত্র আবিষ্কার করলেন, করার পরে পরীক্ষা করলেন তার এলাকায়। পরীক্ষা করার পরে দেখে যে খালি দুষ্ট লোক বিজয় হয়। কি লোক? দুষ্ট লোক বিজয় হয়। জেনে যারা 3 জনের মধ্যে 2 জনই দুষ্ট লোক, 4 জনের মধ্যে দুষ্ট লোক। ভোট বেশি মানলে একজন মানলে এইরকম, আর সবজন মানলে এইরকম, তাহলে বিজয় হলে কারা? এই বেশি লোক বিজয় হয়ে গেল। আর ইসলাম হচ্ছে কম লোক বিজয় হয়। 10 জন করছে আবার, ইসলাম করছে আবার, এটা ঠিক। ইসলামে আগে আমরা করছি না 3 জন, এরকম করলে সে জিতে যাবি, আর এর বলরা হারে যাবি, বেশি লোক হারে যাবি। আর এটা তো বহুত বেশি লোক জিতে লাগবি, বহুত মানে কি বেশি লোক জিতে লাগবি। গণতন্ত্রের সেই সফল, খুব তাড়াতাড়ি সফলতা হওয়া সম্ভব, মানে বেশি লোক খারাপ। আল্লাহ বলেন আকসারুহুম কাফিরুন আকসারুহুম যালিমুন আকসারুহুম ফাসিকুন। তাহলে অধিকাংশ মানুষ কি? ফাসিক, কাফের, জালিম। তাহলে এরা যদি আসে এই তন্ত্র বিজয়ের ইসলাম আর থাকবে না। আর আল্লাহ বলেন ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু, তোমরা আল্লাহর রশিকে একত্রে মজবুত করে ধারণ করো, পরস্পর বিচ্ছেদ হয়ে যাবে না। তাহলে সেই লক্ষণটা কাম মিন ফিয়াতিন কলিলাতিন গালাবাত ফিয়াতান কাসীরাতান বিইজনিল্লাহ। আল্লাহ কি বলছেন? আল্লাহ কোন কোন ছোট ছোট দলকে বড় বড় দলের উপর বিজয় করেন। সেও ক্ষমতা বলে, ক্ষমতা বল কার? আল্লাহ। আল্লাহ কম লোকে বিজয় করবেন, এটাই। কলিলুম মিন ইবাদিয়াশ শাকুর,
আল্লাহর শুকরগুজার বান্দা অত্যল্প খুব কম নগণ্য গুণার মধ্যে পড়ে না। তাহলে কম লোকে তো বিজয় হওয়া সম্ভব না। এটা আব্রাহাম লিঙ্কন খুব ভালোভাবে বুঝলো, আমরা বুঝলাম না। এত বড় বড় আলেম জানেন, হাজি কাজী মুন্সি ফাজি, কেউ আমরা বুঝলাম না। বুঝলে কিনা? জর্জ আব্রাহাম লিঙ্কন তখন উনি বললো যে ঠিক আছে, এইবার আমরা ভোট করতে পারি। ভোট করতে পারেন, হ্যাঁ সব খারাপ লোক জিতে গেছে। তখন উনি বললেন গণতন্ত্র এমন একটি তন্ত্র, এটা অসভ্য লোকদের তন্ত্র। কাদের তন্ত্র? অসভ্য লোকদের তন্ত্র। তাহলে যারা গণতন্ত্র মানেন তার বস কি বলছে? এরা অসভ্য। এরা কি? এরা অসভ্য। আল্লাহ বলছেন উলাইকা কাল আনআম, ওরা চতুষ্পদ জন্তুর মতো, অসভ্য প্রাণীর মতো। বালহুম আদাল্ল, বরং তার চাইতেও অধিক নিকৃষ্ট। উলাইকা হুমুল গাফিলুন, এরা হচ্ছে পূর্ণ উদ্ভ্রান্ত, পূর্ণ উদাসীন, পূর্ণ দিক ভুলা, দিক পরিবর্তনকারী। কারা? দিক পরিবর্তনকারী। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সালাতের মধ্যে কি বলছেন? গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। হে আল্লাহ, আমাদেরকে ওই সমস্ত লোকদের পথে নিও না যারা তোমার গজব প্রাপ্ত, কি গজব প্রাপ্ত অর্থাৎ ইহুদি, আর তাদের পথেও নিও না যারা পথ ভুলে গেছে, পথ পরিবর্তন করেছে, নাসারা। অর্থাৎ আমরা সূরা ফাতিহার মধ্যে বলি মূল হচ্ছে ইহুদি আর নাসারা। ইহুদি এবং নাসারাদের পথে আমাদেরকে নিও না, ইহুদি ও নাসারাদের পথে আমাদেরকে নিও না। এই জন্য আল্লাহ বলছেন তোমরা ইহুদি নাসারাদেরকে বন্ধু রূপে গ্রহণ করো না, মুমিনদেরকে বাদ রেখে। আমরা মুমিনদেরকে ফেলা রেখে ইহুদি নাসারার সাথে সংযোগ করছে, কারণ গাদি গাদি টাকার দরকার, গাদি গাদি টাকার দরকার। খাবো আর লাগবো, আর দুনিয়াটা মস্ত বড়, খাও দাও ফুর্তি করো, কয়দিন পর আগুনে মরো, জ্বলে পুড়ে সারখার হও, কোনো সমস্যা নেই। আছে?